আসসালামু আলাইকুম। তীব্র শীতে অনেকেই বেশ কষ্ট পাচ্ছেন, তবে তা এখনও 0 ডিগ্রি দ্বারের কাছেও যায়নি। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যাচ্ছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। এই 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে আমরা রীতিমতো কুঁকড়ে যাচ্ছি। এই শীতের দিনে কাঁপতে কাঁপতে আপনার যদি মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সব ঠান্ডা আপনাকেই সবচেয়ে কষ্ট দিচ্ছে, তাহলে অনুরোধ করব সেই শহরটি থেকে ঘুরে আসতে, যে শহরটি সম্পর্কে অজানা ইতিহাসের এই পর্বে আমরা জানতে চলেছি। সম্ভবত তাহলে সত্যিকারের ঠান্ডা কি সেটা আপনি টের পাবেন। কেননা পৃথিবীর মুখে অবস্থিত সেই শহরটি এত বেশি শীতল, যেখানে বসবাস করা যে আপনার বাসার ডিপ ফ্রিজে বসবাস করাও অনেক আরামদায়ক। কেননা ডিপ ফ্রিজের তাপমাত্রা সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, আর সেখানে শীতকালে শহরটির তাপমাত্রা থাকে -45 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস। মানে শহরটির তাপমাত্রা একটি ডিপ ফ্রিজের চেয়েও প্রায় 3 গুণ বেশি। পৃথিবীর এমন শীতল জায়গাতেও মানুষের বসবাস করেছে যে শহরটি সব জায়গায় শুধু বরফ আর বরফ। অজানা ইতিহাসের এই পর্বে জানব বিশ্বের সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত সেন্ট্রাল সাইবেরিয়ার একটি ছোট্ট শহর ওইমেয়াকন সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। পৃথিবীর আজব শহরগুলোর মধ্যে অন্যতম সেন্ট্রাল সাইবেরিয়ার একটি ছোট্ট শহর ওইমেয়াকন। রাশিয়ার উত্তর পূর্ব কোণে সাহা রিপাবলিকে অবস্থিত ওইমেয়াকনস্কি জেলার একটি পৌর শহর এটি। শহরটির তাপমাত্রা ডিপ ফ্রিজের তাপমাত্রা 3 গুণেরও বেশি। আপনার বাসার ডিপ ফ্রিজের ভিতরে ফুটন্ত গরম পানি ছিটিয়ে দিলে তার সাথে সাথে বরফ হয়ে যাবে না, কিন্তু পৃথিবীর বুকে অবস্থিত সেই শীতল শহরে ফুটন্ত গরম পানি যদি শূন্যে ছেড়ে দেন, তাহলে তা মাটিতে পড়ার আগেই জমে বরফ হয়ে যায়। ওইমেয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 745 মিটার উঁচুতে অবস্থিত, কিন্তু এর এত শীতল হওয়ার কারণ হলো ভূপ্রকৃতির এক বিশেষ অবস্থান। এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার জন্য চরম ভাবাপূর্ণ শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না, এবং এ বসতি উপত্যকার অত্যন্ত নিচের দিকে অবস্থিত। দুটি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার ঠান্ডা বাইরে যেতে পারে না। ওইমেয়াকন নদী নামে এই শহরটির নামকরণ করা হয়েছে। সাইবেরিয়ান আঞ্চলিক ভাষায় ওইমেয়াকন অর্থ আনফ্রোজেন ওয়াটার, বা যে পানি কখনো জমে যায় না। এ নদীর তলদেশে প্রাকৃতিক উষ্ণ পানির প্রবাহ থাকায় নদীর উপরে পানি জমে বরফ হয়ে গেলেও নিচে সে উষ্ণ পানি সবসময় তরল অবস্থায় থাকে। অত্যন্ত ঠান্ডার কারণে ওইমেয়াকনকে বলা হয় দ্য পুল অফ কোল্ড। এখানে শুধু হাড় হিম করা ঠান্ডাই নয়, এটি অত্যন্ত দুর্গমও বটে। ওইমেয়াকনের সবচেয়ে নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে টানা 2 দিন 2 রাত। বরফের উপর বরফের আস্তরণ জমে এ রাস্তা কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে, সামান্য একটু এদিক সেদিক হলেই নিশ্চিত বিপদ। 2011 সালে বিবিসিতে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে এই রাস্তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয়। সোভিয়েত আমলে জোসেফ স্টালিন তৎকালীন রাজনৈতিক বন্দীদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করে এই রাস্তা তৈরি করেন। চরম প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তা তৈরি করতে গিয়ে অনেক লোক মারা যায়। কাজ করতে করতে যারা মারা যেত তাদেরকে রাস্তার মধ্যেই সমাহিত করা হয়। এজন্য এই রাস্তাকে বলা হয় রোড অফ বোনস, বা হাড় দিয়ে তৈরি রাস্তা। প্রচণ্ড ঠান্ডার কারণে ওইমেয়াকন গ্রামের বাসিন্দাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রয়েছে ঠান্ডা কনকনে হাওয়ায় চোখের পাতায় বরফ জমে যাওয়া, কলমের কালি জমে যাওয়া, প্রচণ্ড ঠান্ডার কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, ফলমূল ইত্যাদি জমে শক্ত হয়ে যাওয়া। এছাড়াও ঠান্ডার কারণে ব্যাটারি দ্রুত তার কার্যক্ষমতা হারায়। সবচেয়ে বড় সমস্যা হলো গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে মৃতদেহবর্তী কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, যা করতে অন্তত 3 দিন সময় লাগে। বিগত কয়েক দশকে ওইমেয়াকনের জনসংখ্যা কমে গেছে ব্যাপক হারে। পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে ওইমেয়াকন গ্রামে প্রায় 500 মানুষ বাস করেন। এই জনসংখ্যার মধ্যে কোনো লম্বা মানুষ নেই, বরং এখানে যারা নিয়মিত বাস করে আসছেন তারা দিন দিন আরও খাটো হয়ে যাচ্ছেন। তাই ওইমেয়াকনকে পৃথিবীর সবচেয়ে বড় ডিপ ফ্রিজ থেকেও বেশি কিছু বলা যেতে পারে। ওইমেয়াকন শহরের বাসিন্দাদের প্রধান পেশা বলগা হরিণ পালন, শিকার করা ও মাছ ধরা। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে চারিদিকে বরফ আর বরফ, কোথাও মাটি দেখা যায় না, তাই এখানকার অধিবাসীরা ফসলের চাষ করতে পারেন না। বলগা হরিণই এদের খাবারের প্রধান উৎস। জেলেরা তাদের বলগা হরিণের টানা গাড়িতে চড়ে স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। নদীগুলো শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে থাকে, তবুও মাছ খুঁজে পেতে জেলেদের একটু কষ্ট করতে হয় না।
কারণ মাছের সন্ধানে স্থানীয় এগুলো পাখি আগেই গর্ত করে রাখে, জেলেরা শুধু সেই গর্ত থেকে মাছ সংগ্রহ করে। মাত্রাতিরিক্ত শীতল পরিবেশের সঙ্গে খাটো মানুষদের খাপ খাওয়ানোর ক্ষমতা নিয়েও এখনও বিস্তর গবেষণা চলছে। তবে -50°C নিচে তাপমাত্রা নেমে গেলে বাড়ির বাইরে বের হওয়াটাও অনিরাপদ মনে করা হয়। তখন গ্রামের একমাত্র স্কুলটিও বন্ধ রাখা হয়। তবে এটাও ঠিক যে এই তাপমাত্রার কারণেই ওইমেকন গ্রামটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বিগত প্রায় 100 বছর ধরে ওইমেকনের বাসিন্দারা একই রকম জীবনযাপন করে আসছে। এখানে কোনো খাবার পানি সরবরাহ নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানকার সব পানি জমে বরফে পরিণত হয়ে যায়। পানি নলে থাকা পানিও জমে যায়, কারণ ডিপ ফ্রিজের চেয়েও 3 গুণ বেশি ঠান্ডায় পানি তরল থাকার কথা না। তাই এখানকার বসবাসকারী মানুষেরা খাবার পানির জন্য অনেক কষ্ট করে। স্থানীয় বাসিন্দারা গরম রাখার জন্য যে কাঠ পোড়ায়, সেখানে তারা বরফের টুকরো পাত্রে রেখে দেন এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস। শুধু পানিই নয়, প্রতিদিনের খাবার জোগাড় করাও এখানে বেশ কষ্টসাধ্য। এখানে কোনো খাবার বা ফলমূল জমে এতই শক্ত হয়ে যায় যে তা আর খাবার উপযোগী থাকে না। ওইমেকনে জমে যাওয়া কলা দিয়ে অনায়াসে হাতুড়ি কাজ করতে পারবেন। শীতকালে কাপড় কাচার কথা ভাবাও যায় না, কারণ ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় ধুলেও তা জমে এমন শক্ত হয়ে যায় যে কাপড়টি আর ব্যবহার উপযোগী থাকে না। 1920 সালের জানুয়ারি মাসে ওইমেকনের তাপমাত্রা রেকর্ড করা হয় -71.2°C, যা স্থায়ী বসতিপূর্ণ কোনো এলাকায় রেকর্ড করা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। আর এই জন্যই এই শহরটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল শহর। গ্রীষ্মকালে ওইমেকনের দৈর্ঘ্য থাকে প্রায় 21 ঘন্টা, আর শীতকালে এখানকার দিনের দৈর্ঘ্য হয় মাত্র 3 ঘন্টা। অধিকাংশ বছরে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় ওইমেকনের তাপমাত্রা 0°C নিচে নেমে যায়। এখানে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দিনের সর্বনিম্ন তাপমাত্রা -50°C নিচে থাকে। বিশেষ করে জানুয়ারি মাসে প্রতিদিনই তাপমাত্রা -27°C নিচে রেকর্ড করা হয়। গরমকালেও এখানে বাস করা খুব সহজ নয়। জুন ও জুলাই গ্রীষ্মকালের এই 2 মাসে সব বরফ গলে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। চারিদিকে শুধু জলাবদ্ধতায় প্রচুর মশা ও ক্ষতিকর কালো মাছি জন্ম নেয়। তখন এর সর্বনিম্ন তাপমাত্রা থাকে -10°C। তবে গ্রীষ্মকালে ওইমেকনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় 34°C। আবহাওয়া এত বৈরী হওয়া সত্ত্বেও তারা এটা নিয়ে মোটেও চিন্তিত নয়, বরং তারা আরও গর্ববোধ করে বলেন যে পৃথিবীর সবচেয়ে শীতল জায়গায় আমরা বসবাস করে আসছি। তাদের থেকে যদি আপনি একটুও ভালো অবস্থানে জীবনযাপন করে থাকেন, তাহলে আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। অজানা ইতিহাস চ্যানেলে কী কী বিষয়ে ভিডিও চান তা কমেন্টে লিখে জানান।